আসসালামু আলাইকুম। হাই গাইডস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার থেকে। আজকে আমরা খোলা গাড়িতে করে মেরিন ড্রাইভ হয়ে ঘুরবো হিমছড়ি, ইনানি ও পাটুয়ার টেক। চলুন আমরা আজকেই ফুল ব্লগটি দেখতে থাকি। এটি হচ্ছে ডলফিন মোড় বা কলাতলি মোড়। এই মোড় থেকে আমরা গাড়ি নেই রিজার্ভ করে। এখন আমরা দেখতে পাচ্ছেন আমার যেতে হাতের বাম পাশে বিভিন্ন বড় বড় পাহাড় এবং ডান পাশে হচ্ছে ঝাউবন। ঝাউবনের পরেই হচ্ছে সুন্দর একটি সমুদ্র সৈকত, যার নাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এই সৈকতটি দীর্ঘ 120 কিলোমিটার বালুকাময় একটি সৈকত, যা বিশ্বের মধ্যে এক নম্বর সমুদ্র সৈকত। ঢাকা শহর থেকে কক্সবাজার জেলা শহরের দূরত্ব 397 কিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের চট্টগ্রাম বিভাগের একটি জেলা শহর হচ্ছে কক্সবাজার জেলা শহর। এই জনপদটির পূর্বের নাম ছিল পালঙ্কি। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরামন কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরামন কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান, বেসরকারি উদ্যোগে নির্মিত অনেক হোটেল, বাংলাদেশ পর্যটন কেন্দ্রে নির্মিত মোটেল ছাড়াও সৈকতের নিকটে রয়েছে বেশ কয়েকটি 5 তারকা মানের হোটেল। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। এখানে রয়েছে দেশের একমাত্র ফিশ অ্যাকোয়ারিয়াম। আরও রয়েছে প্যারাসিলিং, ওয়াটার বাইকিং, বিচ বাইকিং, কক্স কার্নিভাল, সার্কাস শো, দরিয়ানগর ইকো পার্ক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত অসংখ্য স্থাপত্য, ফিউচার পার্ক, শিশু পার্ক সহ অসংখ্য ফটো স্পট এখানে উপভোগের জন্য রয়েছে। ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগর একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্র পরিণত হয়। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরের ইমার্জিং টাইগার হচ্ছে ইনানি। বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় 27 কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত। পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ। মেরিন ড্রাইভ সড়ক ধরে কক্সবাজার থেকে ইনানি যেতে হয়। আমরা এখন চলে এসেছি ইনানিতে তার নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য এবং কি উপভোগ করার জন্য। ইনানি বীচটি হচ্ছে বালুকাময় বীচ প্লাস প্রবাল পাথরের বীচ, দুটি মিলেই সংগৃহীত আছে এই ইনানি বীচটি। ইনানি বীচটি দেখতে অনেক সুন্দর এবং কি অনেক নৈসর্গিক, তাই আমরা এখানে ঘুরতে আসলাম। চলুন দেখা যাক পরবর্তী অংশ। ইনানি বীচটি দেখে আমরা আবার গাড়িতে করে চলে যাই মেরিন ড্রাইভের পথ ধরে পাটুয়া টেকের উদ্দেশ্যে। পাটুয়া টেক হচ্ছে একটি অনেক সুন্দর জায়গা, যেখানে হচ্ছে প্রবাল পাথরে পুরাটাই ঘেরা, আর এই রাস্তাটি চলে গেছে একদম সরাসরি টেকনাফ জিরো পয়েন্টের কাছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বর্তমানে অবস্থান করছি পাটুয়া টেক বিচে, যেটি হচ্ছে একটি পাথুরি বিচ বলা হয় এটিকে। সেন্ট মার্টিনে যে প্রবাল পাথর আছে, সেই প্রবাল পাথরের দ্বীপ হচ্ছে এই পাটুয়া টেক। মূলত ইনানি থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত, টেকনাফের দক্ষিণে হচ্ছে সেন্ট মার্টিন, তারপর হচ্ছে শাহপুরের দ্বীপ। সবগুলো দ্বীপেই অনেক এরকম প্রবাল পাথর রয়েছে, যা বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশের এই সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে একমাত্র প্রবাল দ্বীপ, যা অনেক খনিজ সম্পদে ভরপুর। পাটুয়া টেক সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে পাটুয়া টেকের দূরত্ব 30 কিলোমিটার দূরত্ব। পাটুয়া টেক সমুদ্র সৈকতের এক পাশে আছে সুবিশাল পাহাড়, অন্য পাশে সমুদ্র। সেন্ট মার্টিনের মতোই এই সৈকতে রয়েছে প্রচুর জীবন্ত কোরাল পাথর, যার কারণে পর্যটকদের কাছে পাটুয়া টেকের আকর্ষণ দিন দিনই বেড়ে চলছে।
আপনি যে কোনো সময় পাটুয়াটেক সমুদ্র বিচে যেতে পারেন। সবচেয়ে ভালো হয় বিকেলবেলা গেলে, এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যায়। এই বলে অনেকেই বিকেলবেলা যায়, আর বিকেলবেলা লোকজন অনেক কম থাকে। আপনি বিকেলবেলা গেলে অনেক সুন্দর সময় উপভোগ করতে পারবেন। পাটুয়াটেক দেখে আমরা এখন আবার চলে যাচ্ছি হিমছড়ির দিকে, যা কক্সবাজার জেলা শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্বে। আমরা প্রথমে দেখেছি ইনানি, তারপরে দেখেছি পাটুয়াটেক। এখন যাওয়ার পথে আমরা যাব হিমছড়ি পাহাড়ে, এবং কি হিমছড়ি ঝর্ণা দেখেই চলে যাব। আপনারা এখন যে ব্রিজটি দেখছেন, এটি একটি অনেক পুরাতন ব্রিজ। এটির নাম হচ্ছে রেজুখাল ব্রিজ। কক্সবাজার জেলার একটি নদী। এটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন হয়ে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমানা ঘেঁষে রত্নাপালং ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই খালটি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সীমান্তের রেজু আমতলী কলা পাহাড় থেকে সৃষ্ট। খালটি উখিয়ায় প্রায় 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের সাথে উখিয়ার রেজুর মোহনায় মিলিত হয়েছে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষে ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা অবস্থিত একটি পর্যটন স্থল। হিমছড়ি এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে, যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য সময় অনেক সময় ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে, তবুও প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের জন্য অনন্য এক আকর্ষণ। এতক্ষণ সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।